নমস্কার বন্ধুরা, সকল মা বোনদের জন্য এই মুহূর্তে সব থেকে বড় এবং চাঞ্চল্যকর খবর। এতদিন যারা ভাবছেন যে অন্নপূর্ণা ভান্ডারে ৩,০০০ টাকা সহজে অ্যাকাউন্টে চলে আসবে, তাদের জন্য চলে এলো মস্ত বড় ধাক্কা। মাননীয় মন্ত্রী অগ্নিমিত্রা পাল সরাসরি তার ফেসবুক পেজে এমন ৯টি নিয়মের কথা ঘোষণা করেছেন, যা শুনলে আপনারা সবাই চিন্তায় পড়ে যাবেন। এতদিন আমরা মাত্র ৩ থেকে ৪টি শর্ত জানতাম, কিন্তু এই নতুন ৯টি কারণে বহু মানুষের টাকা পাওয়া কিন্তু বন্ধ হয়ে চলেছে। আপনি কি এই তালিকার বাইরে, নাকি আপনার টাকাও আটকে যাবে? সেটা জানতে ভিডিও একদম শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন। তো মূল বিষয় যাওয়ার আগে যারা ইউটিউবতে দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখুন। চলুন সরাসরি জেনে যাক সেই ৯টি বড় কারণ। আমাদের মাননীয় মন্ত্রী অগ্নিমিত্রা পাল তিনি তার ফেসবুক পেজে যে অন্নপূর্ণা ভান্ডার নিয়ে কিছু তথ্য কিন্তু প্রকাশ করেছেন। তবে তিনি কি বলেছেন দেখে না যাক। এখানে তিনি স্পষ্ট বলেছেন, আজকে সারা বাংলাতে বিভিন্ন ব্লক এবং পুরসভায় অন্নপূর্ণা যোজনার ফর্ম দেওয়া শুরু হলো। এখানটা আপনি বললেন কি, এই যে পোস্টটি আপলোড করেছেন তিনি কিন্তু 2 দিন আগে লিখেছেন, ঠিক আছে। তারপর তিনি এখানে কি লিখেছেন, যে প্রত্যেক সরকারি অফিসে ফর্ম দেওয়া হবে, এটা আমরা সবাই জানি, ঠিক আছে। তবে তিনি এখানে বলেছেন যে আপনারা ফর্ম পেতে পারেন। তবে কোথায় কোথায় পেতে পারেন এই ফর্ম? যে পুরসভায়, ঠিক আছে, তারপর হচ্ছে ব্লক অফিস, তার বলা হয়েছে পঞ্চায়েত অফিসে, তার বিডিও অফিসে এবং এসডিও অফিসে এবং ডিএম অফিসে এবং বড় অফিসে, ঠিক আছে। এছাড়া বলা হয়েছে যে বাড়ি বাড়ি গিয়ে এই ফর্ম দেওয়া হবে। অর্থাৎ কিছুদিন আগে রাজ্য সরকার তরফ থেকে যে 12টি ফর্ম পাবলিশ করা হয়েছিল, সেটাকে একদিন পর চেঞ্জ করে সেটাকে 13টি ফর্ম করে দেওয়া হয়েছে। এখানে কিন্তু তিনি ক্লিয়ারলি বলে দিয়েছেন যে এই 13টি ফর্ম আপনি কোথায় কোথায় পাবেন। তারপর নেক্সট এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে যে অন্নপূর্ণা যোজনা কারা কারা পাবেন না, ঠিক আছে। এখানে কিন্তু তিনি 9টি কারণ উল্লেখ করেছেন। এতদিন আপনারা ম্যাক্সিমাম 2 থেকে 3টি কারণ জানতেন যে কারা কারা অন্নপূর্ণা ভান্ডার টাকা পাবেন না। তবে এই মুহূর্তে তিনি কিন্তু তার ফেসবুক পেজে 9টি কারণ উল্লেখ করেছেন। তো সেই 9টি কারণের মধ্যে কী কী কারণ রয়েছে চলুন দেখে না যাক। যে 25 বছরের নিচে ও 60 বছরের ঊর্ধ্বে মহিলারা পাবেন না। এই কারণটা কিন্তু আমরা কম বেশি সবাই জানি। যাদের বয়স 25 বছর 60 বছরের নিচে, তারা কিন্তু এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে আবেদন করতে পারবেন না এবং সুবিধা পাবেন না, ঠিক আছে। তারপর সেকেন্ড কারণটি কী রয়েছে, যে স্থায়ী সরকারি কর্মচারী ও পেনশনভোগী পাবেন না। তবে এই শর্তটিও আমরা কম বেশি জানি, যে যদি আপনি সরকারি কর্মচারী এবং পেনশনভোগী হয়ে থাকেন, সেক্ষেত্রেও আপনি এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প থেকে 3,000 টাকা প্রতি মাসে পাবেন না, ঠিক আছে। তারপর এখানে নোটিস করবেন 3 নম্বর অপশান কী বলা হয়েছে, এটা কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে। এখানে বলা হয়েছে যেসব শিশুর সরকারি অনুমোদন বা নথিভুক্ত নেই, তাদের মায়েরা অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন না, ঠিক আছে। এখান থেকে ক্লিয়ারলি বলা হয়েছে, যদি আপনার কোনো শিশু থেকে থাকে, ঠিক আছে, এবং শিশুর যদি কোনো সরকারি নথিভুক্তি অর্থাৎ কোনো জন্ম সার্টিফিকেট বা অন্যান্য ডকুমেন্টস, কোনো সরকারি ডকুমেন্টস না থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনারা এই অন্নপূর্ণা যোজনার ক্ষেত্রে সুবিধা পাবেন না, সেক্ষেত্রে কিন্তু আপনারা বঞ্চিত হবেন। তবে এই কারণটি কিন্তু ইনি কিন্তু ওনার ফেসবুক পোস্টে কিন্তু উনি উল্লেখ করেছেন ফেসবুক পেজে, ঠিক আছে। তবে এটা নিজের ইচ্ছা করেছেন কি ভুল করেছেন সেটা আমরা বলতে পারবো না, ঠিক আছে। তারপর নেক্সট কি বলেছেন, যে সরকারি স্কুলে পড়া ছাত্রছাত্রীরা তাদের অভিভাবকরা অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন না। অর্থাৎ এখানে ক্লিয়ারলি তিনি বলেছেন যে আপনার যদি কোনো ছেলে মেয়ে থাকে, ওনারা যদি সরকারি স্কুলে পড়াশোনা করে, সেক্ষেত্রে ওনার অভিভাবকরা অর্থাৎ ওনার মারা, ঠিক আছে, আপনি কিন্তু অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করতে পারবেন না, এবং যদি আবেদন করেন সেক্ষেত্রে আপনি কিন্তু টাকা পাবেন না, সুবিধা থেকে বঞ্চিত হবেন। এটা কিন্তু এখানে ক্লিয়ারলি বলা হয়েছে। তারপর নেক্সট এখানে কি বলা হয়েছে, এখানে দেখবেন যে সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুল বা কলেজ শিক্ষক ও অশিক্ষক কর্মীরা শিক্ষা প্রতিষ্ঠান থেকে নিয়মিত বেতন পান, তারা পাবেন না। অর্থাৎ আপনি যদি সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুল বা কলেজের শিক্ষক কিংবা অশিক্ষক কর্মীরা অর্থাৎ গ্রুপ সি গ্রুপ ডি হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনি নিয়মিত বেতন পান, সেক্ষেত্রে আপনি কিন্তু এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন না, সেক্ষেত্রেও আপনারা বঞ্চিত হবেন। তারপর নেক্সট কী বলা হয়েছে, যে আয়কর প্রদানকারী মহিলা পাবেন না। তবে এই কারণটা কিন্তু আমরা কমে জানি, এর আগে যে নোটিশ প্রকাশ করা হয়েছিল সেখানে কিন্তু স্পষ্ট লেখা ছিল, যারা ইনকাম ট্যাক্স দেয়, যারা আয়কর প্রদান করে, ওনারা কিন্তু এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে আবেদন করতে পারবেন না কিংবা সুবিধা পাবেন না, ঠিক আছে। তারপর নেক্সট কারণ কী বলা হয়েছে, যে এসআইআর ভোটার তালিকা যাচাইয়ে মৃত, স্থানান্তরিত বা স্থায়ীভাবে নাম বাদ পড়া ব্যক্তিরা পাবেন না। এই কারণটা আমরা জানি
যখন এসআইআর ভোটার তালিকা যাচাই হয়েছিল, তখন যদি দেখা যায় কেউ মৃত, কেউ মারা গেছেন বা স্থানান্তরিত, ঠিক আছে, বা উনি যে জায়গায় আছেন সে জায়গায় বর্তমানে নেই, অন্য জায়গায় বসবাস করছেন, ঠিক আছে, যদি এমন ব্যক্তি হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনি অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প থেকে সুবিধা পাবেন না। তারপর নেক্সট কী বলা হয়েছে, এখানে দেখবেন বলা হয়েছে যে একাধিক বিবাহ বা একাধিক পূর্বের তথ্য গোপন করলে সুবিধা বাতিল হতে পারে। তবে এই কারণটা কিন্তু তিনি উল্লেখ করেছেন। একাধিক বিবাহ মানে আপনি একের বেশি বিবাহ করেছেন বা একাধিক পূর্বের তথ্য যদি গোপন করেন সেক্ষেত্রে আপনি কিন্তু বাতিল হতে পারেন, এটা কিন্তু তিনি স্পষ্ট উল্লেখ করেছেন। তারপর তিনি কি বলেছেন, যে বেআইনি পরিচয়ে আবেদনকারীদের আবেদন গ্রহণ করা হবে না। এই অপশানটি মানে হলো, ধরুন এখানে দেখবেন প্রথম যে অপশানটি বলা হয়েছে যে 25 বছরের নিচে ও 60 বছরের ঊর্ধ্বে মহিলারা পাবেন না। ধরুন আপনার বয়স 25 বছরের নিচে কিংবা 60 বছরের ঊর্ধ্বে, সেক্ষেত্রে আপনি এই অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে আবেদন করতে আছেন। সেক্ষেত্রে আপনি ভাবলেন যে আপনি টাকা দিয়ে বা কোনোভাবে ডুপ্লিকেটভাবে কোনো জন্ম সার্টিফিকেট বা কোনো ডকুমেন্টস আপনি বানিয়ে ফেললেন, ঠিক আছে, টাকা দিয়ে বা ডুপ্লিকেটভাবে। সেক্ষেত্রে যদি এরকম করে থাকেন সেক্ষেত্রে ওনার কিন্তু বুঝতে পেরে যাবে, ঠিক আছে। সেক্ষেত্রে কিন্তু এই জন্য লেখা রয়েছে বেআইনি পরিচয় আবেদনকারীদের আবেদন গ্রহণ করা হবে না। আপনি যদি এরকম করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার আবেদন কিন্তু বাতিল করা হবে। তবে এই মুহূর্তে অনেক দর্শক বন্ধু এমনটা ভাবতে পারেন যে এই ভিডিওটি সম্পূর্ণ ফেক, তবে এটা কিন্তু মোটেও ফেক নয়। ইনি কিন্তু 2 দিন আগে অগ্নিমিত্রা পাল এটা কিন্তু তার ফেসবুক পেজে এই তথ্যটি প্রকাশ করেছেন, ঠিক আছে। তো আপনি যদি প্রমাণ হিসেবে দেখিয়ে দিই, ওনার যদি ফেসবুক পেজটি যদি ওপেন করি দেখবেন এখানে ক্লিয়ারলি দেখা যাচ্ছে ওনার কত ফলোয়ার, যে 9,65,000 ফলোয়ার রয়েছে, ঠিক আছে। এখানে নিচে যাবেন, যাওয়ার পর দেখবেন ওনার সব কিছু আপলোড করা রয়েছে, ঠিক আছে। আপনাদের চোখের সামনে দেখিয়ে দিচ্ছি, এটাই হলো মন্ত্রী অগ্নিমিত্রা পালের অফিসিয়াল ফেসবুক পেজ, ঠিক আছে। এখানে খেয়াল করবেন, এখানে লেখা রয়েছে মন্ত্রী পৌর বিষয়ক বিভাগ, নারী ও শিশু উন্নয়ন ও সমাজ কল্যাণ বিভাগ, পশ্চিমবঙ্গ সরকার, বিধায়ক আসানসোল দক্ষিণ, উন্নয়ন ও নারী ক্ষমতায়ন ও এবং একটি শক্তিশালী বাংলা গড়ার প্রতি অঙ্গীকারবদ্ধ, ভারত মাতা জয় হোক। এমন কিন্তু ওনার কিন্তু পেজে বায়োতে লেখা রয়েছে। তবে প্রশ্নটা হচ্ছে, মন্ত্রী অগ্নিমিত্রা পাল যে নোটটির কারণ যে উল্লেখ করেছেন, এই নোটটির কারণ সকল মা বোনদের জীবনে কতটা প্রভাব ফেলবে, সুবিধা হবে নাকি অসুবিধা হবে, এখানটা আপনারা সম্পূর্ণ বিচার করবেন। তো এই ছিল অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়ার সম্পূর্ণ 9টি কারণ। এবার আপনাদের কাছে আমার একটা খোলা প্রশ্ন, এই যে নতুন কড়া নিয়মগুলো আনা হলো, এগুলোকে সত্যি সাধারণ মা বোনদের সুবিধা দেবে নাকি আরও বেশি করে হয়রানি আর চিন্তার মধ্যে ফেলে দেবে? আপনার মনে কি চলছে তাই এখন নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আপনাদের প্রতিটি মতামত কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। আর হ্যাঁ, ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে আপনার চেনা পরিচিত সবার সাথে প্রচুর পরিমাণে শেয়ার করুন, যাতে কোনো মা বোন এই যোজনার সুবিধা থেকে বঞ্চিত না হন। সবচেয়ে এই ধরনের নিত্য নতুন ব্রেকিং আপডেট সবার আগে পেতে ইউটিউবে সাবস্ক্রাইব আর ফেসবুক পেজটিকে ফলো করে রাখুন। আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।